নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা রান্নাঘর। আজকে বানাবো করবঙ্গা পিঠা। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এই দেখুন করবঙ্গা পিঠা, করবঙ্গা ভাপা পিঠা। করবঙ্গা আবার ভাপা পিঠা হয় নাকি? না, করবঙ্গার ভাপা পিঠা না, করবঙ্গা মতন ডিজাইন করেছি, দেখেছেন? খেতে ভালো লাগে, দেখতেও করবঙ্গা মতন লাগছে। দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কিভাবে করবঙ্গা পিঠা বানাচ্ছি। চলুন স্টার্ট করি। করবঙ্গা পিঠা বানানো, কড়া বসিয়ে দিয়েছি। এক বাটি সুজি নিয়েছি, সুজিটা একটু হালকা করে ভেজে নিব। এই 1 মিনিট মতন। আপনারা চাইলে চালের করতে পারেন, চালটা খড়ি কেড়ে নেবেন। চাল তো আর ভেজে করা যাবে না, সুজিটা আমি ভেজে করছি। চালটা হলে খড়ি কেড়ে নেবেন। ভেজে নিই। 1 মিনিট পর ফিরে এলাম। একটু হালকা করে ভেজে নিয়েছি যাতে সুজিটা কাঁচা গন্ধ না থাকে। তুলে নিব। আমার সুজিটা মাখাতে গরম জল লাগবে। গরম জলটা ফুটিয়ে নিই, গরম জলটা ঢেলে নিব। এতে দিয়ে দেবো 1 বাটি নারকেল কুড়া। এই বাটিতে 1 বাটি নারকেল কুড়া নিয়েছিলাম, হাফ বাটি চিনি, অল্প একটু জল দিয়ে দেবো। পুরটা বানিয়ে নিব। পুরটা বানিয়ে দেখাচ্ছি। আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। করবঙ্গা পিঠা বলেছি না, তার জন্য করবঙ্গা মতন বানাবো। একটুখানি ফুড কালার নিয়েছি, এই হাফ চামচ, এতে দিয়ে দিব। এতে গরম জল একটু মিশিয়ে দিব। এতে ঢেলে দিব। যেহেতু সুজিটাকে আমি ভেজেছি, চাপা দিয়ে দিব। চাপা দিয়ে সরিয়ে দিলাম। পুরটা হয়েছে দেখে নিব। পুরটা বানাতে 1 মিনিট লাগবে।
ওটা করে দেখাচ্ছি। ফিরে এলাম 1 মিনিট পর। আমার পুরটা হয়ে গেছে। দিয়ে দেবো 2টো এলাচ থেঁতো করে নিয়েছি। পুরটা এইভাবে শুকনো শুকনো বানাবে, দিলে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পুরটা যদি একটু রস থাকে তাহলে ভালো হবে না। এভাবে শুকনো শুকনো করে বানিয়ে নিবে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা ফিরে এলাম। যে আটার সুজিটা ভেজে রেখেছিলাম, দিয়ে গরম জল দিয়ে একটু কালার দিয়ে মেখে রেখেছিলাম, ওইটা মাখিয়ে নিয়েছি ভালো করে। এই দেখুন এইভাবে ঠেসবে। সুজি তো ভেজেছি, আর একটা সেন্ট হবে, আর ভালো করে ঠেসবেন, দিলে খেতে পুরো নরম। এইভাবে যেভাবে আমি ঠেসছি, এই যে যত ঠেসবেন তত ভালো। একটু সময় দিবেন, সময় দিলে তো যে কোনো জিনিসে খেতে ভালো। এইভাবে আমি 15-20 মিনিট ধরে ঠেসে নিয়েছি। হাত ধুয়ে পরিষ্কার করে আসছি। বন্ধুরা ফিরে এলাম। এই দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এখান থেকে একটু একটু নিয়ে এই পুরটা যে বানিয়ে রেখেছিলাম বানিয়ে নিব। দেখেছেন পুরটা একদম রস নেই। দেখুন কিভাবে করমঙ্গা শেপ দিবেন। এইভাবে খালি হাতটা ধরে এইভাবে চিমটি কাটবে, আর কিচ্ছু না। হয়ে গেল। এই যে এইভাবে এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে না, পুরো করমঙ্গার মতন। আর একটা বানিয়ে দেখাচ্ছি। যেভাবে আমরা পুর পিঠা বানাই, এইভাবে টিপে টিপে দেখুন। এইভাবে তো আমরা পুর পিঠা বানাই। এইখানে এইভাবে একটু এই আঙ্গুল সাহায্যে এই পাশে, তারপরে এই পাশে এই যে একটু করে এইভাবে তুলে ধরে চিমটি মতন এই হাতে এইখানে একটু হয়ে গেল, পুরো করমঙ্গা শেপ হয়ে গেল।
হয়ে গেল না? এভাবে সব কটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা সব কটা বানিয়ে নিয়েছি। এই দেখুন করবঙ্গা। আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি, জল ফুটছে। একটা ছিদ্র থালা দিয়ে দিয়েছি, তাতে একটা একটা করে দিয়ে দিব। কুড়ি 25 মিনিট সিদ্ধ করে নিব। 20-25 মিনিট পর দেখাচ্ছি। ফিরে এলাম। এই দেখুন সব কটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিব। সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করে নিয়ে চলে এসেছি। এই যে করবঙ্গা, না করবঙ্গা না, করবঙ্গা পিঠে। এগুলো করবঙ্গা মতন দেখতে। দেখুন একটা কেটেও নিয়ে চলে এসেছি। এই দেখুন কত নরম হয়েছে। দেখুন খেতে ভালো লাগে। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।